প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু বিশেষ মানুষ বা বিশেষ শিক্ষক শিক্ষিকা থেকে থাকেন যাদের অবদান মানুষের জীবনে অনস্বীকার্য। ঠিক তেমনই আমার জীবনে অনেকের মধ্যেই আজকে যার ছবিটি আমি আঁকছি তার অবদান সত্যি ভোলার মতো নয়। ইনি হলেন আমার আঁকার স্যার, আমার ড্রয়িং টিচার শ্রী রবি নাগ। আমি অনেক ছোটোবেলা থেকে ক্লাস 4 বা 5-এ পড়ি, তখন থেকে ওনার কাছেই আমি আঁকা শিখি, ওনার কাছেই আমার ড্রয়িংয়ের হাতে খড়ি। সেখান থেকে আমি ক্লাস 10 অবধি ওনার কাছে শিখেছি এবং যতটা শিখেছি সত্যি বলতে আজকে আমি যা তার অনেকটাই তার অবদান। অনেক সুন্দর করে যত্ন করে তিনি আমায় হাত ধরে আঁকা শেখাতেন এবং এখন আমি যতটা যা করতে পেরেছি, যতটা আঁকা শেখাতে পারি আমার স্টুডেন্টদের, সত্যি তিনি না থাকলে হয়তো আমি শিখতে পারতাম না। আমার স্যারের ছবিটি পোর্ট্রেট করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ টিচার্স ডে গিফট আমি তাকে এই পোর্ট্রেটটি গিফট করেছি আর কি, তাই জন্যই আঁকাটা আঁকছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও এবং ভিডিওর লাস্টে আমি আমার আঁকা স্যারের বাড়িতে গিয়ে ওনাকে এই উপহারটি তুলে দিয়েছি এবং উনি কতটা খুশি হয়েছেন সেটা দেখে সেটা তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আমি আমার গুরুজনদের বা আমার গুরুদের এইভাবেই খুশি করতে পারবো। আর তোমাদের সবার ভালোবাসা এবং সহযোগিতা যদি পাশে থাকে, এরকমই আরও অনেক পোর্ট্রেট আমি তোমাদের উপহার দিতে থাকবো। এই পোর্ট্রেটটা অনেকটাই স্পেশাল আমার কাছে, কারণ আমি এর আগেও আমার আকাশ স্যারের পোর্ট্রেট এঁকেছিলাম, কিন্তু সেটা খুব কাঁচা হাতে, একদম ছোটোবেলায় যখন ফার্স্ট আমি কাউকে দেখে আঁকার চেষ্টা করছিলাম তখন একটা পেন্সিল স্কেচ করেছিলাম। যদিও বা সেটা দেখেও স্যার বলেছিলেন যে খুব ভালো হয়েছে। কখনো আমার প্রশংসা করতে উনি পিছপা হননি, যখনই আঁকা ভালো হতো খুব ভালো করেই প্রশংসা করতেন। এখনও পর্যন্ত এত বছর ধরে আঁকা ছেড়ে দেওয়ার পরেও স্যার আমার প্রশংসা এবং আমার কথা তার এখন স্টুডেন্টদেরও বলে থাকেন এবং বাকি সবাইও জানে যে স্যার আমায় কতটা স্নেহ করেন এবং আমিও ওনাকে কতটা পরিমাণে সম্মান করি এবং তার সাথে যেন এই সম্পর্কটা আমার চিরকাল থেকে থাকে। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।